ও ভাবি, পিরিতের ভাবি মানে নাও, তোমাকে আসলে অনেক ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা ভাবি, একটা কথা কই, ওই মরার জেরে রাশিদুলের বাড়ি তোমার কি বাড়াইছে? ভাত কাপড় দেয় না, ঠিক মতো কিচ্ছু দেয় না। আর ঘর দো ছেড়ে দিয়ে তুমি চলে আসতে পারো না একবারে ভাবি? কি যে কও দেওরা, তোমার ভাই হইতেছে আমার সাইনবোর্ড, আর তোমরা তো সবাই এগুলো একটু কথা হইলো। তুমি দেখো শালা মরা জেরে ভাত কাপড় দিয়া পারে না, মনে থাকার দরকারই নাই। তুমি আইসো, একবারে আইসো, তোমার দেওয়ার কিন্তু তোমাকে সুখে রাখবো। আজ 2 বছর যাবত বিয়ে করছি, শালিক ঠিক মতো বাড়িতে পাই না আমি। শালিক কোনে থাকে কার সাথে যা পীড়িত করে, শালিক শান্তি মতো একদিনও আমি আমার কাছে পাইলাম না। শালিক খালি দানে দানে থাকে, কার হাতে পীড়িত করে কি জানি, আল্লাহ জানে। এই শালি এদিক গেছে নাই, এখানে বসে হয়েছে কেটে আমাকে শালি না। আর আমার শালি যদি আয় আজকে একের জুতা পেটা করমু। কেরা তুই এনে কি রস বাতা নিয়ে বসে আছো? ওটা তোর বাতা রয়? এই রাশিদুল ভাই, এই আমার তো কথা কন। আপনি ভাবিকে এসব কথা বলেন কেন? ভাবি আইসা বসলো যে ভাই কোন যাইতেছেন? আমি কইলাম ভাই আমি একটু বাজারে যেতেছি। কই ভাই একটু দাঁড়ান, একটু কথা বলি। কইলাম কি ভাবি? কয় যে আমার স্বামীটাও মনে করেন যে কয়েকদিন ধরে কাজ কাম পাইতেছে না, কিচ্ছু পাইতেছে না। ভাই একটুখানি দেখেন না, একটু হেল্প করেন। এ দিদি আপনি বাজার বানা দিলেন ভাই, আমরা কি সেই চরিত্রের লোক নাকি মিয়া? কথা যা কবেন হুস করে কবেন। তাই নাকি? আমি কিছুই বুঝি না। আমি কচি খোখা, আমি দুধু খাই। আপনার হাতে আমার কোনো কথা নাই, জান। আপনি বালটা বোঝেন আমার মিয়া। হ্যাঁ, আপনি বাড়ি কথা বলেন না, সাবধানে কথা বলেন। তো কি আমি এই নাঙ্গের হাতে পিরিত করে নিয়ে গেছি? হ্যাঁ, শালি আমার বাতের খাওয়া নাই। শালি আমি কোনে কি থাকি, আমার কোনো সেবা যত্ন নাই। শালিরা আগে থাকো, তো কাছে বাড়িতে যাবো। নো নো, বাড়িতে যাবো আমি।